বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী টাইফয়েড জ্বর হল স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট একটি সিস্টেমিক সংক্রমণ, যা সাধারণত দূষিত খাদ্য বা পানি গ্রহণের মাধ্যমে হয়ে থাকে। দীর্ঘস্থায়ী জ্বর, মাথা ব্যথা, বমিভাব, ক্ষুধামন্দা এর অন্যতম লক্ষণ। তবে কখনো কোষ্ঠকাঠিন্য, আবার কখনো ডায়রিয়াও হতে পারে। লক্ষণ বা উপসর্গগুলো প্রায়ই অস্পষ্ট থাকে। অনেক ক্ষেত্রে অন্যান্য জ্বরজনিত রোগ থেকে আলাদা করা কঠিন হয়। সংস্থাটির মতে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়। এর মধ্যে প্রায় ১,১০,০০০ মানুষ মারা যায়। মারাত্মক এই সংক্রামক রোগ থেকে বাঁচতে দেশব্যাপী শিশু কিশোরদের টাইফয়েড টিকাদান কর্মসূচি আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু কিশোররা বিনামূল্যে এই টিকা পাবে। ১ ডোজের ইনজেক্টেবল এই টিকা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দিবে। টিকা পেতে অনলাইন নিবন্ধন বাধ্যতামূলক। ঘরে বসে কম্পিউটার, ল্যাপটপ অথবা স্মার্টফোন থেকেই রেজিস্ট্রেশন করা যাচ্ছে। রেজিস্ট্রেশনের পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে নিতে হবে। সেই কার্ড দিয়ে টিকা গ্রহণের পর তা ভবিষ্যতের যে কোনো প্রয়োজনের জন্য সংরক্ষণ করতে হবে। টাইফয়েডের এই টিকা নিতে হলে ৪টি ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে সিটিজেন পোর্টাল বা vaxepi.gov.bd লিঙ্কে প্রবেশ করতে হবে। এরপর নিবন্ধন করুন অপশনে ক্লিক করলে কয়েকটি অপশন সামনে আসবে। সেখান থেকে টাইফয়েড টিকা অথবা পোর্টালের শুরুতেই টাইফয়েড ভ্যাকসিন অপশনে ক্লিক করতে হবে। এরপর ১৭ অঙ্কের জন্ম নিবন্ধন সনদের নম্বরগুলো ইংরেজিতে লিখতে হবে। লিঙ্গ নির্বাচন করতে নারী বা পুরুষ ঘরটি পূরণ করতে হবে। এরপর প্রদর্শিত ক্যাপচা কোড লিখে সাবমিট করলে ওই শিশু বা কিশোরের যাবতীয় তথ্য সামনে আসবে। পরবর্তী ধাপে বাবা মায়ের মোবাইল নম্বর, ইমেইল অ্যাড্রেস যদি থাকে, পাসপোর্ট নম্বর ও বর্তমান ঠিকানা দিয়ে সাবমিট করতে হবে। তবে পাসপোর্ট নম্বর ঐচ্ছিক। এরপর মোবাইল নম্বরে আসা ওটিপি নম্বর দিয়ে নিবন্ধনের প্রাথমিক প্রক্রিয়া শেষ করতে হবে। দ্বিতীয় ধাপে টাইফয়েড টিকা বেছে নিতে হবে। তারপর অপশনে দেখা যাবে স্কুলে অধ্যয়নরত ৯ম শ্রেণী পর্যন্ত বা স্কুল বহির্ভূত শিশু ৯ মাস থেকে ১৫ বছরের কম এর মধ্য থেকে উপযুক্ত অপশন নির্বাচন করতে হবে। নিবন্ধন সম্পূর্ণ হলে কার্ড ডাউনলোড করে প্রিন্ট দিতে হবে। আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর তথা ১৮ দিন টাইফয়েডের টিকাদান কর্মসূচি চলবে। প্রথমে ১০ দিন স্কুলে ক্যাম্প করে টিকা দেওয়া হবে। স্কুলে টিকা না নেওয়া শিশুরা পরের ৮ দিন টিকাদান কেন্দ্রে টিকা নিতে পারবে। যেসব শিশু কিশোরের জন্ম নিবন্ধন সনদ নেই তারাও টিকা নিতে পারবে। এক্ষেত্রে তাদের বাবা মায়ের মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। তাদের ভ্যাকসিন গ্রহণের তথ্য কাগজে লিখে দেওয়া হবে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটি শতভাগ পরীক্ষিত। ইতোমধ্যে নেপাল, পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশে এই কর্মসূচি শুরু হয়েছে। তবে বাচ্চার জ্বর থাকলে টিকা দেওয়া যাবে না। জ্বর ভালো হওয়ার পর টিকা দেওয়া হবে। একই মোবাইল নম্বর দিয়ে একাধিক নিবন্ধন করতে গেলে ওটিপি আসতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে পৃথক মোবাইল নম্বর দিতে পারলে ভালো। অনেক সময় সার্ভারে চাপ থাকলেও ওটিপি দিতে দেরি করে। তাই গভীর রাত কিংবা ভোরে নিবন্ধন করলে সহজেই ওটিপি পাওয়া যায়। ওটিপি পেতে দেরি হলে বসে না থেকে নতুন করে ট্রাই করতে পারেন। শিক্ষার্থীরা চাইলে স্কুলের পরিবর্তে নিকটস্থ কেন্দ্রেও টিকা নিতে পারবে। তবে নিবন্ধনের সময় সেই কেন্দ্র উল্লেখ করতে হবে। তাহলে চলুন দেখে নেই কিভাবে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।